যখনই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক তখনই তুমি কিভাবে তোমার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে দেখে নিতে পারবে কলেজ অ্যাডমিশন মেরিট লিস্ট, নতুন কোনো কলেজে ভর্তির সুযোগ পেয়েছো কিনা। এর জন্য তোমাদের প্রথমেই চলে আসতে হবে WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে। অ্যাডমিশন পোর্টালের যে ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, সহজেই ক্লিক করে এখানে চলে আসতে পারবে। ওয়েবসাইটে আসার পর এখানে এইরকম ইন্টারফেস শো করছে। এখানে লগ ইন অপশানটি তোমরা দেখতে পাবে, তোমাদেরকে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। ছোট্ট করে বলে রাখি, যেহেতু তোমাদের এই যে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এটা আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট, এখানে তোমার অ্যাপ্লিকেশন লগ ইন করার পর ইন্টারফেসটা একটু ভিন্ন রকমের দেখতে পাবে। যেটা ফার্স্ট মেরিট লিস্টে দেখেছিলে তেমন ইন্টারফেস শো করবে না। কিভাবে তুমি বুঝবে নতুন কলেজের জন্য তুমি সিলেক্ট হয়েছো কিনা, বা প্রত্যেকটি কলেজের মেরিট লিস্ট, অ্যালোকেশন লিস্ট চেক করবে কিভাবে, সমস্তটাই দেখাচ্ছে এই ভিডিওতে। লগ ইন পেজটিতে চলে আসার পর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে এই রকম ইন্টারফেসে তোমাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে। এখানে তোমাদের ডিটেলসগুলো শো করবে। এছাড়াও এটি যেহেতু আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তাই যারা শুধুমাত্র ফার্স্ট মেরিট লিস্ট পাওয়ার পর কলেজ অ্যাডমিশান নিয়েছিল পেমেন্ট করে, এবং পেমেন্ট করে অ্যাডমিশান নেওয়ার সময় যারা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশান নিয়েছিল অন্য কোনো কলেজ পাওয়ার জন্য, এবং তাদের যদি অন্য কোনো কলেজের নাম অ্যালোটেড হয় তবেই কিন্তু এই রকম ইন্টারফেস শো করবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছ, প্রথমেই রয়েছে পূর্ববর্তী কলেজ, যে কলেজে সে অ্যাডমিশান নিয়েছিল, প্রভিশনাল অ্যাডমিশান নিয়েছিল, যেটা তার সেকেন্ড প্রেফারেন্স ছিল, যেমনটা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কলেজ বিবরণটি রয়েছে। এবার এই সেকেন্ড মেরিট লিস্টে যদি কোনো কলেজের জন্য তার নতুন করে সিলেকশন হয় তাহলে এইরকমই ইন্টারফেস শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড, এবং সেই কলেজের প্রত্যেকটি বিবরণ এখানে রয়েছে, কোন সাবজেক্টের জন্য সে সিলেক্ট হয়েছে, অ্যাপ্লিকেশন নম্বর, কত তারিখে অ্যাপ্লাইড করেছিল, এছাড়াও এটা তার কত নম্বর প্রেফারেন্স, সেই সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এবং এর ঠিক নিচে লেখা রয়েছে টেক অ্যাডমিশান। এই টেক অ্যাডমিশান অপশানে ক্লিক করে সে নতুন কলেজে যদি ভর্তি হতে চায় ভর্তি হতে পারবে পেমেন্ট করে। বুঝতে যারা যারা পারছো না তাদেরকে আবারও বলি, এখানে দেখতে পাচ্ছ মাই প্রেফারেন্স রয়েছে। এই প্রেফারেন্স লিস্টে দুটি চয়েস কিন্তু হাইলাইট হচ্ছে। সেকেন্ড চয়েসটি প্রথমে স্টুডেন্ট পেয়েছিল ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর, কিন্তু তার ড্রিম কলেজ ছিল ফার্স্ট চয়েস, তাই সে সেকেন্ড কলেজে যেহেতু ভর্তি হওয়ার সময় আপগ্রেডেশন ইয়েস করে হায়ার প্রেফারেন্সের জন্য প্রভিশনালি অ্যাডমিশান নিয়েছিল, এবং এই সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখা যাচ্ছে যে স্টুডেন্ট তার পছন্দের যে কলেজ ফার্স্ট চয়েস সেটাতে সে চান্স পেয়ে গেছে ভর্তির জন্য। এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড চয়েসে লেখা রয়েছে অ্যাডমিটেড, অর্থাৎ সেখানে পেমেন্ট করে সে কিন্তু প্রভিশনাল অ্যাডমিশান নিয়েছে, এবং ফার্স্ট চয়েসে লেখা রয়েছে অ্যালোটেড, অর্থাৎ এই কলেজটিতে সে নতুন করে সুযোগ পেয়েছে ভর্তি। এবার প্রশ্ন তোমাদের থাকতেই পারে যে তাকে তাহলে কি ভর্তি হতেই হবে যে কলেজে বর্তমানে সুযোগ পেয়েছে, সেকেন্ড মেরিট লিস্টে যে কলেজে তার নাম অ্যালোটেড হয়েছে? এর উত্তরটা হলো না। তুমি যদি চাও পূর্ববর্তী কলেজে যেখানে তুমি আগেই পেমেন্ট করে ভর্তি হয়েছিলে সেখানে ভর্তি থাকতে পারো, তোমাকে আর নতুন করে তাহলে কলেজে ভর্তি হতে হবে না। যে কলেজটি তুমি বর্তমানে পেয়েছো ভর্তির সুযোগ, সেখানে তুমি আর ভর্তি হচ্ছ না, তাহলে তোমার সেই পূর্ববর্তী কলেজটাই থাকছে, সেখানে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান করে ক্লাস শুরু করে দিতে। এবার তুমি যদি চাও নতুন যে কলেজটিতে অ্যাডমিশনের সুযোগ পেয়েছো, অর্থাৎ এই আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্টে তুমি যে কলেজে ভর্তির জন্য অ্যালোটেড হয়েছো সেখানে অ্যাডমিশান নিতে, সেক্ষেত্রেও তুমি অ্যাডমিশান নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার যদি বলো পেমেন্টের কি হবে, আমি আগেই পেমেন্ট করে অ্যাডমিশান নিয়েছিলাম যে কলেজে, সেখানে কি আমার তাহলে টাকাটা লস হয়ে গেল? এর উত্তরটা হলো না, তোমার 1 টাকা নষ্ট হয়নি। তুমি পূর্ববর্তী যে কলেজ যেখানে তুমি আগেই অ্যাডমিশান নিয়েছিলে সেখানেই যে ফিসটি তুমি পেমেন্ট করেছিলে সেই ফিসটি তুমি যখন নতুন কলেজে অ্যাডমিশান নিতে যাবে এখানে টেক অ্যাডমিশান অপশানে ক্লিক করে তখন কিন্তু সেই ফিসটি কনভার্ট হয়ে যাবে নতুন কলেজে অ্যাডমিশানের সময়। অনস্ক্রিনে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরো স্টুডেন্ট এই কলেজটিতে ভর্তি হয়েছিল, কত টাকা পেমেন্ট করে? এখানে দেখতে পাচ্ছ 1630 টাকা পেমেন্ট করে সে অ্যাডমিশান নিয়েছিল। এখন সে নতুন করে আপগ্রেড রাউন্ডে যে নতুন কলেজে অ্যাডমিশানের সুযোগ পেয়েছে সেখানে অ্যাডমিশান ফিস রয়েছে 2400 টাকা। তাহলে তাকে কত টাকা পেমেন্ট করতে হবে? এখানে 1630 টাকাটা এই নতুন কলেজে পেমেন্ট করে অ্যাডমিশান নেওয়ার সময় কনভার্ট হয়ে যাবে, বাকি যে এক্সট্রা টাকাটা পেমেন্ট করার কথা সেটাই পেমেন্ট করতে হবে তোমাকে।
তাহলে বাকি যে এক্সট্রা টাকাটা সেটা কত টাকা দাঁড়াচ্ছে, এদিকে 1630 70 আর ওদিকে 770 টাকা পেমেন্ট করে নতুন করে অ্যাডমিশান নিতে হবে। অর্থাৎ এক্সট্রা যে টাকাটা পেমেন্ট করার সেটাই পেমেন্ট করতে হবে। আর যদি কিছু টাকা রিটার্ন পাওয়ার হয় সেটাও তুমি রিফান্ড পেয়ে যাবে। তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়েছিলে ফর্ম ফিল আপ করার সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার সেই এক্সট্রা টাকাটা ক্রেডিট হয়ে যাবে। হয়ে গেল, বিষয়টা বুঝতে পারলে? তোমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটি এই মুহূর্তে জাগবে যে নতুন কলেজে আমি ভর্তির সুযোগ পেয়েছি, সেখানে কি অবশ্যই বাধ্যতামূলক ভর্তি হতে হবে? না, তুমি পূর্ববর্তী কলেজে যেখানে আগেই ভর্তি হয়েছিলে সেখানে থাকতে পারো। আর যদি নতুন কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাকে নতুন কলেজে আবারও টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে অ্যাডমিশন নিতে হবে। আর যদি পূর্ববর্তী কলেজে থাকতে চাও তাহলে তোমাকে নতুন করে কিছু করার দরকার নেই। তুমি জাস্ট ডকুমেন্টস ভেরিফিকেশনের দিনই ডকুমেন্টস ভেরিফিকেশান করে তোমার অ্যাডমিশানটি কনফার্ম করে নেবে, দেন কলেজে ক্লাস শুরু করে দেবে। যারা মেরিট লিস্ট দেখতে চাইছে তাদের জন্য বলে দিই, এখানে মাই প্রেফারেন্স রয়েছে এবং তার ঠিক পাশে ভিউ অল নামক একটি অপশান শো করছে। এই ভিউ অল অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, তাহলেই তোমাদের সামনে তোমাদের সমস্ত প্রেফারেন্সগুলো শো করবে। তোমরা যে চয়েসগুলো রেখেছিলে সেগুলো দেখতে পাবে এবং প্রতিটা চয়েসের ঠিক পাশে মেরিট লিস্ট দেখতে পাবে, তার ঠিক পাশে অ্যালোকেশন লিস্ট দেখতে পাবে। মেরিট লিস্টে মূলত প্রত্যেকের নাম থাকবে এবং তোমাদের মেরিট স্কোর অনুযায়ী প্রত্যেকের পজিশন নির্ভর করবে যারা যারা এই কলেজে ভর্তির জন্য আবেদন করেছে। এবং অ্যালোকেশন লিস্টে শুধুমাত্র তাদেরই নাম থাকবে যাদের এই কলেজে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ যারা অ্যালোটেড হয়েছে। বিষয়টা ক্লিয়ার হলো? তোমরা যারা নতুন কলেজে অ্যাডমিশনের সুযোগ পেয়েছো, তোমরা যারা পছন্দের কলেজ পেয়ে গেছো, তোমাদের ড্রিম কলেজ পেয়ে গেছো, প্রত্যেককে কংগ্রাচুলেশন। আর যারা শত চেষ্টার পরেও তোমাদের ড্রিম কলেজ পাওনি, ধরো তোমার প্রেফারেন্স লিস্টে তুমি 8টি কলেজ রেখেছিলে, যেখানে তুমি ফার্স্ট মেরিট লিস্টে 5 নম্বর কলেজে চান্স পেয়েছিলে এবং তুমি হায়ার প্রেফারেন্স পাওয়ার জন্য আপগ্রেডেশন করেছিলে, কিন্তু তোমার যে ফার্স্ট প্রেফারেন্স ছিল সেখানে তুমি আবারও দেখা যাচ্ছে যে ভর্তির সুযোগ পেলে না, তুমি হয়তো আপগ্রেডেশনের ফলে 3 নম্বর কলেজে ভর্তির সুযোগ পেয়েছো। আলটিমেটলি তোমাদের ড্রিম কলেজ তোমরা পেলে না। এতে মন খারাপের কিছু নেই, প্রত্যেকটি কলেজই খুব ভালো, যেহেতু কলেজ ইউনিভার্সিটির আন্ডারে এবং তোমাকে সার্টিফিকেট প্রদান করবে ইউনিভার্সিটি। তাই কোন ইউনিভার্সিটিতে তুমি পড়ছো সেটাই ম্যাটার করে, কোন কলেজে পড়ছো অবশ্যই ম্যাটার করলেও সেটা খুব বেশি ম্যাটার করে না। তোমার নিজের ওপর ভরসা রাখো, নিজের পড়াশোনার ওপর সব কিছু ডিপেন্ড করে। আবারও বলছি, তোমরা যদি নতুন কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকো এবং নতুন কলেজে তুমি ভর্তি হতে না চাও, সেক্ষেত্রে তোমাকে আর টেক অ্যাডমিশানে ক্লিক করে অ্যাডমিশান নিতে লাগবে না। তোমার জাস্ট যেদিনে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, সেই দিনই তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান করে তোমার সেই পূর্ববর্তী কলেজের অ্যাডমিশান কনফার্ম করবে। আর যদি নতুন কলেজ অর্থাৎ আপগ্রেড রাউন্ডে যে তুমি কলেজে সুযোগ পেয়েছো ভর্তির, সেখানে অ্যাডমিশান নিতে চাও, তাহলে তুমি সেখানে পেমেন্ট করে অ্যাডমিশান নিয়ে নাও। আর পেমেন্ট করে তোমরা যারা অ্যাডমিশান নিচ্ছ সেটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশান। এই অ্যাডমিশান নিলে তোমার অ্যাডমিশান কনফার্ম হচ্ছে না। তোমাকে অ্যাডমিশান কনফার্ম করানোর জন্য যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই দিনই তোমাদেরকে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান যেটাকে বলা হয়। তারপর তোমাদের অ্যাডমিশান কনফার্ম হবে এবং তোমরা কলেজে গিয়ে ক্লাস করতে পারবে। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো।